আস-সাওরাতুল আখলাকিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিক বিপ্লব সাধনের জন্য অক্লান্ত পরিশ্রম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুণে ভরা সমাজ ব্যবস্থার মধ্যে, কুফর এবং শিরকে ডুবে থাকা সমাজের মধ্যে জুলম এবং অত্যাচার, নিগ্রহ আর নির্যাতন, হত্যা, ধর্ষণ, এই সমাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি শুরু করলেন সেটা হলো সত্য বলতে হবে, সত্যটাকেই শুনতে হবে। এ কথা মানুষকে উদ্বুদ্ধ করলেন। আমানত খেয়ানত করা যাবে না, আমানতকে যথাযথ সংরক্ষণ করতে হবে, মানুষের প্রতি করুণা করতে হবে, দয়া করতে হবে, মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে। মাখাফাতুল আখিরাত এবং আখিরাতের ভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মধ্যে জাগরুক করলেন। আখিরাতে তোমাকে উঠতে হবে। মুশরিকরা যাই বলুক, কাফেররা যাই বলুক, নাস্তিক মুরতাদ গুলো যাই বলুক, ওগুলো কর্ণপাত করা যাবে না। নিশ্চয় তোমাকে অবশ্যই কবরে জীবিত করা হবে, হাসরের ময়দানে পুনরুত্থিত করা হবে এবং তোমাদের জীবনের হিসাব আল্লাহর দরবারে পেশ করতেই হবে। এখানে কোনো রকমের আপোষ নেই, কোনো রকমের ছাড় নেই, কোনো স্বজন প্রীতি নেই, কোনো রকমের কোনো ঝামেলাই এখানে হবে না। এই কথা একেবারে নিশ্চিত সত্য কথা যে তোমাকে আখিরাতে উঠতে হবে। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই ঘুণে ধরা সমাজের মধ্যে ব্যাপক ভিত্তিক প্রচার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়াদাক্কির, আপনি স্মরণ করিয়ে দিতে থাকুন, আপনি আখিরাতের কথা রিপিট করতেই থাকুন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, সবাই শুনবে না, কেউ কেউ শুনবে, সবাই মানবে না। তবে খাঁটি ইমানদার যারা, মহাসত্যের মহা অনুসন্ধিৎসু এবং আল্লাহকে যারা ভালোবাসতে চায়, নবীকে যারা ভালোবাসতে চায়, আখিরাতে যারা মুক্তি পেতে চায়, তারা অবশ্যই নবী আপনার কথাকে শুনবে, আপনার কথা তাদেরকে খুবভাবে উপকৃত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি। সুতরাং আপনি একটি আদর্শ, আপনি জীবন্ত কোরআন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লোকেরা জিজ্ঞেস করলো, মা খুলুকু রাসূলিল্লাহ, রাসূলের সিরাত কি, রাসূলের আখলাক কি, রাসূলের চরিত্র কি, রাসূলের ক্যারেক্টার কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময় প্রকাশ করে বললেন, কেন আমা আলিমতু, তোমরা কি জানো না? খুলুকুল কোরআন, এই 30 পারা কোরআন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। 30 পারা লিখিত কোরআনে যা আছে আর জীবন্ত কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তাই আছে। একটা হলো লিখিত কোরআন আর একটা হলো জীবন্ত কোরআন, যেটাকে বলা হয় সিরাতুন নবী। রক্ষণশীল হক্কানি উলামায়ে কেরাম তারা সিরাতুন নবীকেই জীবনের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য মনে করে থাকেন এবং সেটাকেই তারা প্রচার এবং প্রসার করে থাকেন, উম্মাহকে দাওয়াত দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সমাজ সংশোধনের জন্য, জাতিকে জাহান্নাম থেকে মুক্তির জন্য যে পদক্ষেপটি নিয়েছিলেন, আত-তা'লিমু আলা সাবরি ওয়াস সাবাত, তাহাম্মালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইজতিহাদ ওয়াল হিসার ওয়াল মু'মারাত আলা আল-কতল। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন, তাদের মেধা মননকে এইভাবে প্রস্তুত করেছিলেন যে তোমাদের উপর নির্যাতন হবে এক ঈমানের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাবিব, তুমি কালিমা পড়বে, তুমি খাঁটি মুসলমান হবে, আর তুমি কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ আর তাগুতি শক্তির আক্রমণ থেকে তুমি মুক্তি পাবে, এটা তুমি চিন্তাই করতে পারো না। অবশ্যই তোমাকে উপর নির্যাতন করা হবে, তোমাকে সামাজিকভাবে বয়কট করা হবে। খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি বছর সামাজিকভাবে বয়কট করা হলো। তাকে খাদ্য সরবরাহ
বন্ধ করে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে খেয়ে জীবকে নির্বাহ করেছেন। এমনকি তার যে পায়খানা করতেন সেটা ওই ছাগলে পায়খানা করলে যেরকমের ঘাস খেয়ে যেরকমের হয় ওই রকম হয়ে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ নিজে, খাদিজাতুল কুবরা নিজে এবং সাহাবায়ে কেরাম এই বয়কটের শিকার হয়েছিলেন। আবু তালেবের গৃহ সংকটে তিনি 3টি বছর বয়কটের শিকার হয়েছিলেন সামাজিকভাবে। এটা সাহাবীদেরকে তৈরি করেছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরকে হত্যা করা হবে, হত্যার ষড়যন্ত্র করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হত্যার ষড়যন্ত্রের শিকার ছিলেন। তার বাড়ির চারপাশে সমস্ত যুবকদেরকে, সন্ত্রাসীদেরকে ভারী অস্ত্র দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকালবেলা বের হবেন তখন তোমরা একযোগে হামলা করে পৃথিবীর মানচিত্র থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা বিদায় করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এই কথাগুলো আগে ভাগেই তাদেরকে মেধা মননে এমন মোটিভেশন করেছেন, সাহাবায়ে কেরামের জীবন চলে যায়। বলল, আমি আল্লাহ বলতে আল্লাহ ছাড়তে রাজি নই। ওয়াল্লামা সাহাবাহু আস-সাবাত আলাল ঈমান, সাহাবায়ে কেরামকে ঈমানের উপর মজবুত থাকার জন্য শিক্ষা প্রদান করেছেন। আদ-দাওয়াতু সিররান সুম্মা জাহরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথমে 40 বছরে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, 3টি বছর 43 বছর পর্যন্ত কথা প্রকাশ্যে নবুয়তের কোনো দাওয়াত তিনি দেন নাই। অতঃপর তিনি পর্যায়ক্রমে প্রকাশ্যে তিনি দাওয়াতি কার্যক্রম, দাওয়াতি মিশন শুরু করেছিলেন।